হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তা আজকে আমি আপনাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ টপিক আনছি, যেটা আপনারা কম্পিউটারের পাসওয়ার্ড দিয়া কম্পিউটার অফ করে রাখেন। তো পাসওয়ার্ড দিয়ে খুলেন এবং বন্ধ করেন। তো পাসওয়ার্ডটা অনেক সময় আমাদের মনে থাকে না। তো মনে না থাকলে আমাদের বিভিন্ন বিভ্রান্তির মধ্যে পড়তে হয়। তো এই বিভ্রান্তি যাতে না পড়তে হয় সেই জন্য আমি আজকে এই ভিডিওটা নিয়ে আসছি। তো এই ভিডিওটার মাধ্যমে আপনারা সহসাই নতুন পাসওয়ার্ড দিয়ে আবার কম্পিউটারে ইন করতে পারবেন। তো চলেন আজকে আমার এই পর্বের প্রথম পর্ব। তো প্রথম পর্বেতে আমি এখানে কিছু ফাইল আপনাদের লাগবে, যে ফাইলগুলির মাধ্যমে আপনারা এই পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে পারবেন। তো এর আগে আমি ফার্স্টে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ফাইল আপনাদের ক্রিয়েট করতে হবে। সেই ফাইলটা হচ্ছে আইএসও ফাইল, ঠিক আছে। তো আইএসও ফাইল এটা উইন্ডোজ 10-এর জন্য, উইন্ডোজ 7-এর জন্য আছে, তবে আপনাদের আমি এখন উইন্ডোজ 10-এরটাই দেখাচ্ছি। তো উইন্ডোজ 10-এরটা আপনারা কীভাবে করবেন আমি একটু দেখাচ্ছি। যেমন ধরেন এখানে আপনারা লিখবেন আইএসও আইএসও ফাইল, দেখেন ওই চলে আসছে। কিন্তু এখন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন এই জায়গায় আপনারা যখন ক্লিক করবেন, এই বিষয়টা অনেকেই হয়তো বা জানে না, তো আজকে আপনারা জেনে যাবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা এখানে ঢুকবেন। হ্যাঁ, দেখতে পারতেছেন এখানে এই যে ডাউনলোড টুলস, এই নীল অপশনটা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে আপনারা ক্লিক করবেন। হ্যাঁ, এটাতে ক্লিক করবেন। তো আমার কিন্তু এটা অলরেডি ডাউনলোড করা আছে। তো আপনারা ডাউনলোড করলে আপনাদের এরকম দেখাবে। তো আপনি মনে করে এখন দেখাচ্ছি, আপনারা ডাউনলোডটা করবেন। করার পরে এই যে ওকে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডাউনলোড হওয়ার পরে এরকম অপশন আসবে। তো আপনারা এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই যে দেখতে পারতেছেন মিডিয়া ক্রিয়েশন টুল, ঠিক আছে। এই মিডিয়া ক্রিয়েশন টুলের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে হ্যাঁ, এই যে ক্রিয়েশন এখানে টুলের মধ্যে দেখতে পারতেছেন যে এটা এখানে ইয়েস দিতে বলতেছে, আপনারা এখানে ইয়েস দিবেন, ঠিক আছে। তো ইয়েস দেওয়ার পরে দেখেন এখানে আসবে, এখন একটু অপেক্ষা করেন। এই যে গেটিং ফিউ থিংস এটি আপনারা করলে এরকমই আসবে। তো আশা করি ট্রাই করে এই সমস্যার সমাধান আপনারা করবেন। তো আজকে আমি আপনাদের ফাইল যেটা দেখাবো আইএসও ফাইল, এরপরে আছে বিটনোবয়ের একটা পেন ড্রাইভের একটা অপশন আছে। তো ওই ফাইলটাও আমি পরের পর্বে দেখাবো। তো আশা করি পরের পর্ব দেখা পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। তো চলেন আমরা মূল কাজে যাই। তো মূল কাজের থেকে আমরা মোটামুটি সামনের দিকে যাচ্ছি। তো এখানে এখন এই যে দেখতে পারতেছেন এই যে অ্যাকসেপ্ট অপশনটার মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন একটু ওয়েট করবেন। হ্যাঁ, এই যে চলে আসছে। এখন আপনি এখানে বলতেছে হোয়াট ডু ওয়ান্ট টু ডু, আপনি কি আপগ্রেড পিসি করতে চান, না ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ডিভিডি অর আইএসও ফাইল বা অ্যানাদার পিসি, ঠিক আছে। তো আপনি এটার মধ্যে ক্লিক করবেন, নিচেরটা ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া, ঠিক আছে। এটার মধ্যে ক্লিক করার পরে নেক্সটে টিপ দিবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের যদি ওইখানে 2 বিটে থাকতে পারে, 32 বিটেরও থাকতে পারে, আবার এই 64 বিটেও থাকতে পারে। তো আপনাদের এটা আপনারা দেখে নেবেন, রেজলিউশনটা দেখে নেবেন, দেখে তারপরে আপনারা এটা সিলেক্ট করবেন। তো এখানে তারপরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, আপনার এটা 8 জিবির মধ্যে হইতে হবে। তো আপনার পেন ড্রাইভও করতে পারেন অথবা কম্পিউটার রাখতে পারেন। তো আমরা যেহেতু এখন পেন ড্রাইভটার সাথে নেই, অনেকের থাকতে না পারে, তো সেজন্য আপনারা এটাতে ক্লিক করবেন। কম্পিউটার জায়গা অনেক বেশি থাকে। তো এখানে মনে করেন আমি নেক্সটে ক্লিক দিব। নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখন আপনি কোন ফাইলে কোথায় রাখতে চান সেখানে গিয়ে এটা সেভ করলেই এটা হয়ে যাবে। তা আশা করি আইএসও ফাইল সম্পর্কে আপনারা একটা ধারণা পেলেন। তো এটা আপনারা কাজ করবেন। কাজ করার পরবর্তী যে
ভিয়েতনামের যে পেন ড্রাইভটা আছে ওটার সম্পর্কে আমি আলোচনা করব। তো আশা করি ওই ভিডিও দেখা পর্যন্ত এবং প্রতিটা পর্ব আপনারা দেখবেন। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। যাবার আগে আবারও বলছি, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবেন যাতে তারা নিজেরাও বিষয়গুলি জানে এবং অন্যকে জানাতে পারবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।